সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার পরে যাদের নাম বাদ যাচ্ছে মানে ডিলিট হচ্ছে ভোটার লিস্ট থেকে, তো তাদের এই 15 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে ট্রাইব্যুনালের জন্য। তো অ্যাপিলটি আপনারা দুইভাবে করতে পারেন, একটি হচ্ছে অনলাইন আর একটি হচ্ছে অফলাইন। যদি আপনারা অফলাইন করেন তাহলে আপনাদের ডিএম অফিস, এইচডিএম অফিস এবং এইচডি অফিসে গিয়ে অ্যাপিলটি জমা করতে হবে। আর যদি আপনারা অনলাইন করেন তাহলে বাড়িতে বসে ভোটার সার্ভিস পোর্টাল থেকে আপনারা অ্যাপিলটি জমা করতে পারেন অনলাইনে। তো এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে অ্যাপিলটি করবেন ট্রাইব্যুনালের জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো অনলাইনে অ্যাপিল করার জন্য আপনাদের ভোটার সার্ভিস পোর্টালটি খুলে নিতে হবে। এই জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে voters.eci.gov.in লিখে সার্চ করলে ভোটার সার্ভিস পোর্টালে পেজটি চলে আসবে। ক্লিক করার পরেই দেখুন ভোটার সার্ভিস পোর্টালের পেজটি চলে এসেছে। তো এখানে আপনাদের প্রথমে লগ ইন হয়ে নিতে হবে। লগ ইন হওয়ার জন্য ওই যে দেখুন উপরে লেখা আছে লগ ইন, জাস্ট এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এই যে দেখুন লেখা আছে রেজিস্টার মোবাইল নম্বর, তো এখানে আপনাদের মোবাইল নম্বরটি দিবেন এবং নিচে যে ক্যাপচারটি আছে সেটি দিবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি করবেন। যদি আপনারা ফার্স্ট টাইম হয়ে থাকেন আর রেজিস্ট্রেশন না থাকে তো সেক্ষেত্রে সাইন আপ আছে, এরপর ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমাদের অলরেডি রেজিস্টার করা আছে, তো আমরা জাস্ট মোবাইল নম্বর দিব এবং নিচে যে ক্যাপচারটি আছে সেটি দেবো। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি করব। রিকোয়েস্ট ওটিপি করলে আপনি যে মোবাইল নম্বরটি দিলেন তো সেটিতে ওটিপি চলে আসবে, সেই ওটিপি নম্বর দিয়ে নেবেন। দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এরপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা ভোটার সার্ভিস পোর্টালে দুটি অপশন পাবেন অ্যাপিল করার জন্য। একটি লেখা আছে সাবমিট অ্যাপিল, আরেকটি লেখা আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল। ব্যাকরে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন। তো বলি যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এবং সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার পরে নামটি ডিলিট হয়েছে, তো তাদের সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল, ব্যাকরে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন, এরপর ক্লিক করতে হবে আপনাদের অ্যাপিলটি করার জন্য। ঠিক আছে, তো এরপর ক্লিক করবেন। এরপর দেখুন লেখা আছে ইন্টার ইপিক নম্বর, তো এখানে আপনাদের ভোটার কার্ড নম্বরটি দিবেন। দেওয়ার পরে সার্চের উপর ক্লিক করবেন। সার্চের উপর ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদের ইপিক নম্বর অনুযায়ী আপনার নাম শো করবে এখানটায়। এবার অ্যাপিলিয়েন্ট ডিটেলস, এখানে আপনাদের মোবাইল নম্বর ভেরিফাই হবে। এবার ফুল নেম, যদি আপনাদের নামটি সঠিক না আসে এখানটায় তো এখানে আপনার ফুল নেম এই ঘরে আপনার নামটি লিখবেন। এবার ইপিক নম্বর মানে আপনাদের ভোটার কার্ড নম্বরটি আবার লিখবেন এখানটায়। লেখার পরে এই যে দেখুন প্রথমে লেখা আছে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড ম্যাক্সিমাম 250 ক্যারেক্টার। তো এখানে কি করবেন, এখানে আপনাদের অ্যাড্রেসটি লিখতে হবে, মানে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে বা আপনাদের যে অ্যাড্রেসটি আছে ডকুমেন্টে, তো সেই অ্যাড্রেসটি এখানে লিখবেন। আর সন অফ করে আপনার বাবার নামটি লিখতে পারেন, ডটার অফ করে আপনার বাবার নামটি লিখতে পারেন যদি আপনি মহিলা হয়ে থাকেন, আর ওয়াইফ অফ করে আপনাদের হাজব্যান্ডের নাম লিখতে পারেন। ঠিক আছে, এরপর ভিলেজ কী আছে, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট কী আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট সেটা লিখবেন। পিনকোড, এবার আপনার পিনকোড যেটি আছে সেটা লিখে দেবেন। এইভাবে আপনাদের ফুল অ্যাড্রেসে ঘরে এই জিনিসটি লিখতে পারেন। ঠিক আছে, এরপর দেখুন লেখা আছে বি ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল ম্যাক্সিমাম 1000 ক্যারেক্টার। তো এই ঘরটি খুব ইম্পর্টেন্ট। তো এখানে আপনাদের যে বিষয়টি লিখতে হবে আমি একটি ফর্মেট বানিয়েছি, তো আপনারা দেখুন যদি আপনাদের পছন্দ হয় তো আপনারা এটিকে ইউজ করতে পারেন। এই যে ফর্মেটটি, এই যে দেখুন লেখা আছে উপরে লিখলাম ডিয়ার স্যার অর ম্যাডাম, আই অ্যাম আ ভোটার অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম লিখবেন এবং পার্ট কী ছিল সেই অ্যাসেম্বলি সেটি লিখবেন। বেস অন দ্য ডাব ইলেকট্রাল রোল পাবলিশ অন 16/12/2025 মাই সিরিয়াল নম্বর ওয়াজ, এবং 16/12/2025 যে ডাব ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল তো সেখানে আপনার যে সিরিয়াল নম্বরটি ছিল সেটি দিবেন। অ্যান্ড ইপিক নম্বর মানে আপনার ভোটার কার্ড নম্বরটি আছে সেটি উল্লেখ করবেন। ইন দ্য ফাইনাল ভোটার লিস্ট হুইচ পাবলিশ অন 28/2/2026 মাই নেম ওয়াজ মার্ক করা হলো অ্যাজ আ আন্ডার অ্যাডজুডিকেশন, মানে ফাইনাল ভোটার লিস্ট যখন 28/2/2026 পাবলিশ করা হয়েছিল সেখানে আমার নামটি আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছিল। বাট আফটার দ্য অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট, এবং আপনাদের যত নম্বর লিস্ট থেকে মানে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে নামটি কাটা পড়েছে তো সেই লিস্টে উল্লেখ করবেন। দেখুন তো আমি এখানে উল্লেখ করলাম 1 নম্বর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছিল সেটা থেকে আমার নামটি কাটা গেছে, তো এটি লিখলাম যে বাট আফটার অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট অন পাবলিশ অন 23/3/2026 আই কুড সি, মানে আমি দেখতে পেলাম মাই নেম ইন অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট 1। সাপ্লিমেন্টারি লিস্ট যখন প্রকাশ হয়েছিল সেখানে আমি আমার নামটা পেলাম হচ্ছে অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট 1-এর মধ্যে, মানে আপনাদের যেই লিস্ট থেকে ডিলেট হয়েছে সেটি উল্লেখ করে দেবে। এবং মাই নেম ওয়াজ ডিলেটেড ফ্রম দ্য ভোটার লিস্ট উইদাউট এনি ভ্যালিড রিজন, তো আমার নামটি ডিলিট করা হলো ভোটার লিস্ট থেকে উইদাউট এনি ভ্যালিড রিজন, মানে কোনো রকম কারণ ছাড়াই। তারপরে যে জিনিসটি লিখবো অলদো, যদিও মাই ফাদার/মাদার নেম ওয়াজ প্রেজেন্ট ছিল ইন দ্য লাস্ট এসআর 2002, যদিও আমার বাবা অথবা মার নাম ছিল লাস্ট এসআর 2002-এ। তো আপনাদের যদি বাবা মার নাম লাস্ট এসআরে থাকে তো আপনারা লিখতে পারেন, যদি না থাকে তো এই ঘরটি লিখবেন না, আপনারা অন্য জিনিস লিখতে হবে। এবং আমি এখানে উল্লেখ করলাম যদি লাস্ট এসআর থাকে। এরপর হচ্ছে মাই ফাদার/মাদারের লাস্ট এসআর 2 ডিটেলস, মানে 2002 ডিটেলস কী ছিল সেটি লিখলাম। অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম কী আছে, এসি অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার কত ছিল, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এবং ইপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর কী ছিল, তো সেটি লিখে দিলাম 2002-এর, মানে 2002-এর লাস্ট এসআর ডিটেলসটি উল্লেখ করে দিলাম যে ওনাদের লাস্ট এসআর ডিটেলস ছিল।
এরপরে যে আই হ্যাভ অল দিস ডকুমেন্ট, এবং আপনারা এখানে উল্লেখ করবেন যে আপনার কী কী ডকুমেন্ট আছে। যেহেতু এখানটায় সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করার জায়গা নেই, তো আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনার কী কী ডকুমেন্ট আছে। ঠিক আছে, তো লিখলাম আই হ্যাভ অল দিস ডকুমেন্ট, মানে আমার এই সমস্ত ডকুমেন্ট আছে। 1 নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট দিলাম, যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে। তবে বলি এখানে আপনাদের যেই ডকুমেন্টগুলো উল্লেখ করবেন যেগুলো আপনার কাছে আছে। তো আমার ক্ষেত্রে উল্লেখ করলাম বার্থ সার্টিফিকেট, এমপি মানে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে আমার এমপি অ্যাডমিট কার্ড সার্টিফিকেট আছে, ডোমিসাইল সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড, পেন কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল, এলআইসি ডিড, ল্যান্ড ডিড, গভর্নমেন্ট এমপ্লয় আইডি কার্ড, মানে আপনাদের ক্ষেত্রে যেটি আছে তো সেই ডকুমেন্টটিকে আপনারা এখানে উল্লেখ করে দেবেন। এরপরে যে জিনিসটি আমি লিখেছি, অ্যান্ড মাই ফাদার স্ল্যাশ মাদার অলসো হ্যাভ দিস ডকুমেন্ট, এবং আমার বাবা এবং মারও কী কী ডকুমেন্ট আছে সেটি উল্লেখ করে দেবে আপনারা। লাস্ট এসআর কপি 2002 যদি থাকে, এবং প্রেজেন্ট এসআর কপি ওনাদের নাম উঠেছে সেটি দিলাম কপি, ভোটার কার্ড, আধার কার্ড, পেন কার্ড, এলআইসি ডিড, পোস্ট অফিস অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ল্যান্ড ডিড, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল, মানে যা আছে, এবং আপনার প্যারেন্টসের বাবা মার যা আছে সেই ডকুমেন্টটি এখানে উল্লেখ করে দেবেন। আরেকটি কথা বলি, যদি লাস্টে এসে আপনাদের বাবা মার নাম না থাকে, যদি আপনাদের জ্ঞান ফাদার এবং জ্ঞান মাদারের নাম থাকে, তো সেটি আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন বাবা মার জায়গায়। ঠিক আছে, এরপরে আমি উল্লেখ করলাম এটি, ডিসপাইট হ্যাভিং অল দ্য নেসেসারি ডকুমেন্টস অফ মাইন মানে মাই অ্যান্ড মাই প্যারেন্টস, মাই নেম হ্যাজ বিন ডিলেটেড ফ্রম দ্য ভোটার লিস্ট। এই সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমার নামটি ডিলিট করা হলো ভোটার লিস্ট থেকে। তো এটি 1000 ক্যারেক্টারের মধ্যে আপনারা এই জায়গাটি লেখার চেষ্টা করবেন। বাট আমার এই ফর্মেটটি যদি পছন্দ হয় তো আপনারা এটাকে ইউজ করতে পারেন, অথবা এই ফর্মেট থেকে ধারণা নিয়ে আপনারা এখানে লিখতে পারেন 1000 ক্যারেক্টারের মধ্যে। এরপর রিলিফ শর্ট, তো এই জায়গাটা কী লিখবেন 500 ক্যারেক্টারের মধ্যে। এই জায়গায় আপনাদের লিখতে হবে যে আপনি এই অ্যাপিলের মাধ্যমে কী চান। I kindly request to the honorable authority or honorable judge to review my case and re-verify my document. তো আমি রিকোয়েস্ট করতেছি অনারেবল অ্যাপিলের অথরিটি অ্যান্ড অনারেবল জাজের কাছে টু রিভিউ মানে আমার রিভিউ করার জন্য মাই কেসটাকে, অ্যান্ড রি-ভেরিফাই মাই ডকুমেন্টস। আই হ্যাভ অল দ্য সাপোর্টিং ডকুমেন্ট হুইচ আই মেনশন হেয়ার, বোথ মাইন অ্যান্ড মাই প্যারেন্টসের। আমি এখানে আমার এবং আমার বাবা আমার ডকুমেন্ট দিলাম, এখানটায় অ্যাটাচ করলাম। আই হোপ দ্যাট আফটার ভেরিফাইং মাই অ্যান্ড মাই প্যারেন্টসের ডকুমেন্ট মাই নেম উইল বি রি-ইনক্লুড হবে ইন দ্য ভোটার লিস্ট। আশা রাখবো যে আমার এগুলো ডকুমেন্ট এবং আমার বাবা আমার ডকুমেন্ট চেক করার পর আমার নামটি ভোটার লিস্টে উঠবে। এইভাবে লিখবেন। এরপর থ্যাংক ইউ লিখে দিলাম। এর প্লেস থেকে ফর্মটি ফিল আপ করতে চান সেই প্লেসটি দেবেন। এরপর আপনাদের এখান থেকে সাবমিটের উপর ক্লিক করতে হবে। সাবমিটের উপর ক্লিক করার পর এখানে আপনাদের আধার অথেন্টিকেশন করা হবে। আধার অথেন্টিকেট করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপিলটি সাবমিট করতে পারবেন না। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, যাতে আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের নামের ম্যাচ হয়, মানে আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি যেন আপনার ভোটার কার্ডে থাকে, অথবা ভোটার কার্ডে যে নামটি আছে সেটি যেন আপনার আধার কার্ডে থাকে। যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপিল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের অফলাইনে আপনাদের ডিএম অফিস, এইচডিএম অফিস অথবা এইচডি অফিসে গিয়ে আপনাদের অ্যাপিলটি জমা করতে হবে। তো এটি বলার ছিল, এবং অফলাইনে কীভাবে করবেন বা কীভাবে ফর্মেটটি লিখবেন সেটির জন্য আমি ভিডিও দিয়েছি, চাইলে আপনারা দেখতে পারেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই পেজকে ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে